ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের রায় কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো জারণ। 2 আলুর মধ্যে থাকা কোনো এনজাইম অনুঘটক হিসাবে কাজ করে। কোন এনজাইম অনুঘটক হিসাবে কাজ করে? ক্যাটালিজ। 3 দিয়েছে টিনের প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হচ্ছে SnCl2। 4 দিয়েছে 1 ক্যালোরি কত জুল? 4.2 জুল। 5 একই উষ্ণতায় 5 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হতে 80 ক্যালোরি লাগে, তাহলে 5 ইন্টু 80 400 ক্যালোরি তাপ লাগবে। 6 প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য? নুন NaCl। 7 দিয়েছে ড্রাই সেলের বিভব পার্থক্য কত হবে? প্লাস 1.5 ভোল্ট। 8 দিয়েছে বজ্রপাত বেশি হয় বর্ষাকালে। 9 লিন তাপ প্রযুক্ত হলে বস্তুর অবস্থান্তর হয়। 2 এর আয়তে দিয়েছে বজ্র নিরোধক কি? লিখবে বজ্রপাত থেকে বাড়ি আর বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করার যে ব্যবস্থা তাকেই বজ্র নিরোধক বলে। 2 দিয়েছে অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো। অনুঘটকের বৈশিষ্ট্য 1 হচ্ছে অনুঘটক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। 2 এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে। আর 3 কোনো বিক্রিয়ায় কোনো অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না। এখানে একটি বৈশিষ্ট্য বলেছে, যে কোনো একটি দিয়ে দেবে। 3 দিয়েছে তাপমুচি বিক্রিয়ার উদাহরণ দাও। তাপমুচি বিক্রিয়ার উদাহরণ যেমন হচ্ছে কার্বনের দহন, কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়াতে CO2 আর তাপ উৎপন্ন হয়, বা পোড়া চুনের সাথে জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড আর জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাপ উৎপন্ন হয়, বা মিথেন গ্যাসের দহন, মিথেন আর অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড জল এবং তাপ উৎপন্ন হয়। তো যে কোনো একটি বিক্রিয়া দিয়ে দেবে। 4 দিয়েছে জারণ কাকে বলে? লিখবে যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় তাকে জারণ বলা হয়। যেমন কপারের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে কিউপ্রিক অক্সাইড, এখানে কপারে জারণ হয়েছে। আবার কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেন যুক্ত হয়ে হয় কার্বন ডাই অক্সাইড। আবার কোনো বিক্রিয়ায় অক্সিজেনের পরিবর্তে ক্লোরিন যুক্ত হওয়াকেও জারণ বলা হয়। যেমন আয়রনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড FeCl3 উৎপন্ন হয়। তাহলে এখানে একসাথে বলবে যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হয় তাকে জারণ বলা হয়। 5 দিয়েছে একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক আর কঠিন জারক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। 6 দিয়েছে তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? লিখবে তড়িৎ লেপনের উদ্দেশ্য হচ্ছে বাতাস এবং জলের হাত থেকে ধাতুকে রক্ষা করার জন্য এবং অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী করার জন্য তড়িৎ লেপন করা হয়ে থাকে। এক নম্বরের জন্য বেশি লেখার দরকার নেই। 7 দিয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন 2টি ধাতুর নাম লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন কয়েকটি ধাতু হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। তো এখানে একটি ধাতুর নাম বলেছে, দুইটি ধাতুর নাম বলেছে, তো সোডিয়াম পটাশিয়াম বা পটাশিয়াম ক্যালসিয়াম লিখে দেবে। লিখবে জল দ্বারা গৃহীত তাপ H সমান জলের ভর গুণ আপেক্ষিক তাপ গুণ উষ্ণতা বৃদ্ধি। তাহলে জলের ভর হলো 2 গ্রাম, জলের আপেক্ষিক তাপ 1, আর উষ্ণতা বৃদ্ধি 10 থেকে 90 হচ্ছে, তাহলে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 90 - 10 মানে 80, তাহলে 160 ক্যালোরি তাপ গ্রহণ করবে। 9 বলেছে ক্যালোরি কাকে বলে? এই উত্তরটা লিখবে যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকেই আমরা একক পরিমাণ তাপ বলি। এই একক পরিমাণ তাপের নাম দেয়া হয় 1 ক্যালোরি। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলা হয়। 9 দিয়েছে লিন তাপ কাকে বলে? উষ্ণতার পরিবর্তন না করে যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় রূপান্তরিত হয় তখন ওই পদার্থ কিছু পরিমাণ তাপ নেয় বা ছেড়ে দেয়। একক ভরের পদার্থের ক্ষেত্রে তাপের এই পরিমাণকে বলা হয় অবস্থার পরিবর্তনের লিন তাপ। 9 বলেছে একটি প্রসম আর একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্রাকৃতিক যৌগের উদাহরণ দাও। একটি প্রসম তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্রকৃতির যৌগের উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড বা NaCl। 12 দিয়েছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোকে তড়িৎ বিশ্লেষণ বলে। 3 আয়তে বলেছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখো। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। তাপ হলো এক প্রকারের শক্তি, তাপ হলো তাপমাত্রার কারণ। দুটি বস্তুর মধ্যে তাপ প্রবাহ তাদের তাপের উপর নির্ভর করে না,
দুটি বস্তুর উষ্ণতা সমান থাকলেও তাদের তাপের পরিমাণ সমান নাও হতে পারে। অবস্থার পরিবর্তনের সময় বস্তুর মোট তাপের পরিবর্তন হয়। বস্তুর তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। সিজিএস পদ্ধতির তাপের একক ক্যালোরি। আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, উষ্ণতা হলো তাপের ফল। দুটি বস্তুর মধ্যে তাপ প্রবাহ তাদের উষ্ণতার উপরে নির্ভর করে। দুটি বস্তুর তাপের পরিমাণ সমান হলেও তাদের তাপমাত্রা সমান নাও হতে পারে। অবস্থার পরিবর্তনের সময় বস্তুর উষ্ণতা একই থাকে। বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে। সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। 3-এর 2 নম্বর প্রশ্ন বলেছে তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে তার নাম লেখো। শুধু নামগুলো লিখতে বলেছে। তরলের স্ফুটনাঙ্ক যে যে বিষয়ের উপর নির্ভর করে: তরলের প্রকৃতি, তরল দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের উপরিস্থিত চাপের উপরে নির্ভর করে। 3-এ বলেছে পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইডে জল দিলে প্রচুর স্টিম নির্গত হয়, কেন এমন হয় ব্যাখ্যা করো। এটা হচ্ছে এক ধরনের তাপমোচী বিক্রিয়া। তাহলে যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের তাপমোচী রাসায়নিক পরিবর্তন বলে। পোড়াচুন জলের বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়। তো এটা হচ্ছে একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তন। 4-এতে দিয়েছে জারক এবং বিজারক দ্রব্যগুলির নাম লেখো। জারক এবং বিজারক দ্রব্য আমাদের এখানে একটা ছক করে দিয়েছে। এই যে জারক দ্রব্য, বিজারক দ্রব্য। জারক দ্রব্য বিজারিত হয়ে বিজারণ ঘটে বিজারিত পদার্থ উৎপন্ন করে। বিজারক দ্রব্যের জারণ ঘটে জারিত পদার্থ উৎপন্ন করে। তাহলে আমাদের যে দুটো সমীকরণ দিয়েছে, তাহলে প্রথমে এর দাগে Fe2O3 হবে জারক দ্রব্য আর অ্যালুমিনিয়াম হবে বিজারক দ্রব্য। তারপরে Fe2O3 হবে জারক দ্রব্য আর CO হবে বিজারক দ্রব্য, মানে কার্বন মনোক্সাইড হবে বিজারক দ্রব্য। 5-এ দিয়েছে জারণ এবং বিজারণ একসাথে ঘটে দেখাও। লিখবে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ এবং বিজারণ সর্বদা একই সঙ্গে ঘটে। এটি একটি উদাহরণের সাহায্যে দেখানো হলো। কালো রঙের লেড সালফাইডের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া সাদা রঙের লেড সালফেট ও জল উৎপন্ন হয়। এখানে লেড সালফেট আর হাইড্রোজেন পারঅক্সাইড হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা জারিত হয়ে লেড সালফেট উৎপন্ন করে আর হাইড্রোজেন পারঅক্সাইড বিজারিত হয়ে জলে পরিণত হয়। এইভাবে সব রকম জারণ বিজারণ বিক্রিয়াগুলি লক্ষ্য করলে দেখা যায় যে জারণের সময় জারক পদার্থ নিজে বিজারিত হয়, বিজারণের সময় বিজারক পদার্থ নিজে জারিত হয়। সুতরাং জারণ এবং বিজারণ একই বিক্রিয়ায় একই সঙ্গে ঘটে থাকে। 6-তে দিয়েছে সব তড়িৎ বিশ্লেষই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মাত্রই তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের সময় রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে। আবার সকল তড়িৎ পরিবাহী পদার্থই তড়িৎ পরিবহনে সক্ষম, কিন্তু ধাতব পরিবাহীগুলো তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে এবং তড়িৎ পরিবহনের ফলে এদের কোনো প্রকার রাসায়নিক পরিবর্তন ঘটে না। তাই সব তড়িৎ পরিবাহীকে তড়িৎ বিশ্লেষ্য বলা যায় না, কিন্তু সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থই তড়িৎ পরিবহন করে, অর্থাৎ তড়িৎ পরিবাহী। আর 7-এ দিয়েছে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে কি কি উৎপন্ন হয়। জলে তড়িৎ বিশ্লেষণে নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত যেখানে বুদবুদ বেরোচ্ছে সেটা হাইড্রোজেন, নেগেটিভ প্রান্ত মানে ক্যাথোড, আর পজিটিভ প্রান্ত মানে হচ্ছে অ্যানোড। অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। 8-এ দিয়েছে তড়িৎ ক্ষরণ বলতে কি বোঝায়। তড়িৎ ক্ষরণ হচ্ছে কোনো পরিবাহীকে আহিত করলে পরিবাহীর চারপাশের বায়ুকণা ও ধূলিকণায় আবেশের সৃষ্টি হয়। আবেশের ফলে কণাগুলি নিকটতম প্রান্তে পরিবাহীর আধানের বিপরীত আধান আবিষ্ট হয়, ফলে তারা পরিবাহীর দিকে আকৃষ্ট হয় ও পরিবাহীর সংস্পর্শে এসে তাদের বিপরীত আধান প্রশমিত হয়ে যায়। এ অবস্থায় কণাগুলিতে পরিবাহীর সমজাতীয় আধান আবিষ্ট থাকে, তখন পরিবাহী তাদের বিকর্ষণ করে দূরে সরিয়ে দেয়। এই প্রক্রিয়ায় পরিবাহীর আধান ধীরে ধীরে হ্রাস পায়, একে তড়িৎ ক্ষরণ বলে। এবারে আসি লাইফ সায়েন্সে। 1-এর আইতে কন্দ জাতীয় ফসলের উদাহরণ আদা। 2-এ বলেছে প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয়, হেপাটাইটিস। 3-এ দিয়েছে 2,4-D হলো এক প্রকার আগাছা নাশক। 2 আছে সত্য মিথ্যা। অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, মিথ্যা। 2 উদ্ভিদ দেহে প্রায় 90% জল থাকে, সত্য। 3-এর আইতে দিয়েছে নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সার হলো ইউরিয়া। 2-এ বলেছে একটি সিটার মুরগির নাম ব্রাহ্মা। 3-এ দিয়েছে সার্সের পুরো কথাটি লেখো। এটা আছে বইয়ের 159 পাতায়। সার্স এর পুরো নাম হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস
সার্স কোভি-2 বলেনি, সিনড্রোম পর্যন্ত লিখলেই হবে, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। 4 দিয়েছে কালাজ্বর, কালাজ্বরের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো। লিসমেনিয়া নামক প্রোটোজোয়া বা আদ্য প্রাণী হচ্ছে কালাজ্বরের জন্য জীবাণু। কালাজ্বরের জীবাণুর নাম লিসমেনিয়া নামক এক ধরনের প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। 4 আইতে দিয়েছে মধুর পুষ্টিগুণ বর্ণনা করো। মধুতে প্রচুর গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকা এটা পুষ্টিকর। এছাড়াও এতে অ্যামাইনো অ্যাসিড আর বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস থাকে। এছাড়াও ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং সি থাকে। 2 দিয়েছে মেজর কাপ আর মাইনর কাপের 3টি পার্থক্য লেখো। মেজর কার্প আকারে বড়, তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পারে না। 3 ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদা বেশি, যেমন রুই, কাতলা, মৃগেল, কালবোস। মাইনর কার্প আকারে ছোট, তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পারে, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বাটাপুটি ইত্যাদি। 3 দিয়েছে চা গাছ থেকে চা পাতা সংগ্রহ করতে কি কি নিয়ম মানা হয়। এই যে ফসল তোলা মানে চা পাতা তোলা, অগ্রমুকুল, পর্বমধ্য আর তার ঠিক নিচে 2 বা 3টে পাতাযুক্ত চা গাছের নবীন শাখা তোলা হয়, অর্থাৎ একটা কুড়ি আর 2 বা 3টে পাতা। এই কাজের উপরেই নির্ভর করে চায়ের উৎপাদন আর চায়ের গুণাগুণ। বাণিজ্যিক চা গাছগুলো থেকে বছরে 35 থেকে 40 বার পাতা তোলা হয়। একবারে প্রতিটা গাছ থেকে 10 থেকে 15 গ্রাম পাতা তোলা হয়। 4 দিয়েছে ডায়রিয়া কথার অর্থ কি আর এই রোগ কিভাবে ছড়ায়। ডায়রিয়া শব্দের অর্থ হলো প্রবাহিত হওয়া, আর এটা মূলত দূষিত এবং সংক্রামিত জল ও খাবার থেকে এই রোগ ছড়ায়। মূলত দূষিত আর সংক্রামিত জল ও খাবার থেকে এই রোগ ছড়ায়। 5 আইতে দিয়েছে আধুনিক পদ্ধতিতে ধান চাষের যে যে ধাপের মাধ্যমে করা হয়ে থাকে সেগুলির নাম লেখো, আর তার সাথে আছে হ্যাচারি কি। বলেছে আধুনিক পদ্ধতিতে ধান চাষ যে যে ধান চাষ যে যে ধাপের মাধ্যমে করা হয়ে থাকে। যে যে ধাপ হচ্ছে তোমার বীজ বাছাই, বীজ শোধন, বীজতলা প্রস্তুতি ও চারাগাছ তৈরি, জমি তৈরি। বীজ শোধন 2 রকমের আছে, শুষ্ক শোধন পদ্ধতি, সিক্ত শোধন পদ্ধতি। বীজতলা প্রস্তুতি ও চারাগাছ তৈরি 2 রকমের বীজতলা, শুষ্ক বীজতলা আর সিক্ত বা কাদান বীজতলা। জমি তৈরি শুষ্ক পদ্ধতি, সিক্ত বা কাদান জমি তৈরি। বীজ বোনা আর চারাগাছ রোপণ, বীজ বোনা, সার প্রয়োগ, অন্তর্বর্তী কর্ষণ ও পরিচর্যা, জলসেচ আর ফসল তোলা। আর ওর সাথে আছে হ্যাচারি কি। লিখবে প্রকৃতি থেকে মাছ চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি করার জন্য একটা পুকুরে রাখা হয়, একেই হ্যাচারি বলা হয়। দিয়ে দিয়েছে চায়ের খাদ্য গুণ বর্ণনা করো। চায়ের গুণাগুণ, 1 হচ্ছে চা পান করলে শরীরে উদ্দীপনা আসে, এই মূলে আছে চায়ের ক্যাফিনের উপস্থিতি। 2 চায়ে থাকে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল এবং ভিটামিন বি কমপ্লেক্স যা স্বাস্থ্যের পক্ষে ভালো। 3 চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এছাড়া উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস সারাতে সাহায্য করে। 4 চায়ের প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন আর থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে এবং হৃৎপিণ্ডকে ভালো রাখে। 5 চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লুরাইড দাঁতের ক্ষয় রোধ করে। 6 কালো চায়ে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে, এদের প্রদাহ প্রতিরোধী আর ক্যান্সার প্রতিরোধী ভূমিকা আছে। আর 7 সবুজ চায়ে থাকে ভিটামিন কে, যা শরীরে ভেতর হওয়া রক্তক্ষরণ, রিউম্যাটিক প্রদাহ আর হার্ট অ্যাটাক হতে বাধা দেয়।